হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুঞ্জার রেসিপি। আমি গুঞ্জন। আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটি আর একটি রেসিপি শেয়ার করব এবং এটা কড়াইশুঁটি পনির এবং নতুন আলু দিয়ে একটি রেসিপি। এর আগে আমি কড়াইশুঁটি এবং দিয়ে অন্য বেশ কিছু রেসিপি শেয়ার করেছি, তো আপনারা প্লিজ আমার লিস্টটা একটু চেক করে নেবেন। তো এর জন্য আমি নতুন আলু নিয়েছি এবং নতুন আলুগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইশুঁটি এবং নতুন আলুটাকে সেদ্ধ করব। তার জন্য আমি কুকারে জল নিয়েছি এবং কুকারটা বসিয়ে প্রথমে আমি সামান্য গরম জলে কড়াইশুঁটিগুলো ভাপিয়ে নিচ্ছি। এবার সামান্য ভাপিয়ে নেওয়ার পরে কড়াইশুঁটিগুলো আমি তুলে নিচ্ছি। এবার নতুন আলুটা গোটা ছাল সহই আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এক্ষেত্রে নতুন আলুর জায়গায় বড় আলুও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বড় আলুগুলো একটু পিস করে কেটে নিতে হবে। তো এইভাবে আলুটা আমি সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। এবার কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলো ভেজে নিচ্ছি সামান্য। ভেজে এটা আমি তুলে নেব। এবং কড়াইশুঁটি ভেজে নেওয়ার পরে আমি পনিরটা ভেজে নেব। পনিরটা আমি 200 গ্রামের মতো নিয়েছিলাম, সেটা কিউব শেপে কেটে নিয়েছিলাম এবং সেটা প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন পিস করে। তো পনিরটা ভাজা হয়ে গেছে। এবার যে আলুটা ছিল সেটা আমি সেদ্ধ করেছিলাম, এবার ছালটা ছাড়িয়ে টুথপিক দিয়ে এবার গর্ত করে নিয়েছি যাতে মশলাগুলো ভেতর অবধি যেতে পারে। কিছু আলুকে আমি ম্যাশ করে নিয়েছি, কিছু গোটা রেখেছি। এবার এটা আমি সামান্য তেল, লঙ্কা গুঁড়ো, নুন এবং হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব খুব ভালো করে। আপনারা একটু বেশি তেলও ভেজে নিতে পারেন, সমস্যা নেই তাতে। বা আপনারা সেদ্ধ না করুন, এমনি খোসা ছাড়িয়ে আলুগুলো ভেজে নিতে পারেন, সেভাবেও করা যায়। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু করে নিতে পারেন। এবার আমি মশলাটা তৈরি করব। তো তার জন্য আমি প্যানটা পরিষ্কার করে নেব কড়াইটা। এবার কড়াইটা পরিষ্কার করে সর্ষের তেল দিয়েছি 3-4 চামচের মতো, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়েছি এবং কারি পাতা এবং গোটা জিরে দিয়েছি এবং সামান্য হিং দিয়েছি। এবার ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। যেমন পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি, লঙ্কা 4-5টা কুচি করে নিয়েছি এবং একটা টমেটো কুচি করে নিয়েছি। তো সেটা আমি এবার ভেজে নেব। তো সামান্য এতে নুন দিলাম। এবার খুব ভালো করে আমি এটা ভেজে নেব। মশলাটা প্রায় আমার ভালো অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি। আদা রসুনটাও খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। এবং কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, চিনি 1 চামচ, নুন 1/2 চামচ এবং পনির মশলা এক্ষেত্রে আমি 1/2 চামচ নিয়েছি। আপনারা পনির মশলার জায়গায় কিচেন কিং মশলা নিতে পারেন বা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এক্ষেত্রে পনির মশলাটা 1/2 চামচ নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব খুব ভালো করে এবং সামান্য জল দিয়ে নিচ্ছি। তো আরও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং এইভাবে জল দিয়ে বারে বারে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ব্যবহার করছি, 1 চামচের মতো, এবং 2 চামচ দই, টক দই নিয়েছি। 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি, এবং এটাকে টক দইটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু এটা নাড়তে হবে যতক্ষণ না মশলাটা পুরো কষানো হয়ে যাচ্ছে। তো এইভাবেই ক্রমাগত কিন্তু টক দইটা দেওয়ার পরে নেড়ে যেতে হবে। তো এইভাবে পুরোটা মশলা কিন্তু কষাতে হবে। তো এবার দইটাও কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আরও একবার কষিয়ে নিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি পনির এবং কড়াইশুঁটিটাও দিয়ে নিচ্ছি। যেহেতু আলু, কড়াইশুঁটি, পনির সবগুলোই ভাজা আছে, তাই খুব বেশি সময় এটা কষতে আর লাগবে না, সামান্য একবার কষিয়ে নিলেই হবে। তো এইভাবে পুরো মশলাটার সাথে কড়াইশুঁটি, আলু এবং পনিরটা কষিয়ে নিচ্ছি। এবার এতে গরম জল আমি 1 বাটি ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেমনটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আলু আমি ম্যাশড করে রেখেছিলাম, তাই অলরেডি এটা কিন্তু গ্রেভি হয়েই আছে। তো সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। তো আমার সামান্য একটু জল আর একটু দিলে মনে হয় ভালো হতো, তাই আমি সামান্য একটু জল দিলাম। এবার এটা গ্রেভিটা ফুটে যাওয়া অবধি আমি ওয়েট করব, এবং প্রায় এটা অলমোস্ট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, একটু সামান্য ঘি দিয়ে নিচ্ছি, এবং কসুরি মেথি ক্রাশ করে একটু ছড়িয়ে নিচ্ছি, এবং একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নিচ্ছি। এবং সমস্ত গ্রেভির সাথে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তো এটা অলমোস্ট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে দেওয়ার পরে দেখুন এটা কতটা ঘন হয়েছে, এবং এটার কালারও বেশ সুন্দর এসেছে। আপনারা নতুন আলুর রেসিপি অনেক ধরনের খেয়েছেন, দম খেয়েছেন, এবং আমি চিকেন দিয়ে একটা আপনাদের সাথে পরিবেশন করেছি। এবার আপনারা পনির দিয়ে একবার ট্রাই করে দেখবেন, এটা একটু অন্য রকমের টেস্ট আসে। এই রেসিপিটা আপনারা পরোটা কিংবা রুটি কিংবা পোলাওর সাথেও পরিবেশন করে দেখতে পারেন। আমি এই রেসিপিটা আপনাদের সাথে পরোটা, চালের পরোটা এবং গাজরের পায়েসের সাথে পরিবেশন করে আজকে দেখাবো। এবং গাজরের পায়েসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এইভাবেই আমি এটা পরিবেশন করেছি। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। নতুন আলু দিয়ে পনির কড়াইশুঁটি রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।